ব্যাংকিং সেবাকে আরও উন্নত করার লক্ষ্যে রংপুর নগরীর পার্কের মোড়ে পূবালী ব্যাংক পিএলসির সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির রংপুর অঞ্চলের অঞ্চল প্রধান এবং উপমহা ব্যবস্থাপক মোহাম্মদ আলতাফ হোসেন। তো সেই ক্যাশলেস বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পূবালী ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে। ইতিমধ্যে মিডিয়াতে আপনারা দেখেছেন যে এই ডিজিটাল সূচকে পূবালী ব্যাংক 5টা সেরা ব্যাংকের মধ্যে আছে। তো অতি দ্রুত আমরা এগিয়ে যাচ্ছি। আজকের এই যে এখানে ইলেকট্রনিক বুথ মানে আমরা যে সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন করলাম, আমার বিশ্বাস যে এই রংপুর শহরের দক্ষিণাংশে যেখানে কোনো ব্যাংক নাই, কোনো বুথ নাই, তো সেই এলাকায় বিপুল সংখ্যক জনগোষ্ঠী, পাশাপাশি যে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, এখানে রংপুর ক্যাডেট কলেজ, কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, পাশাপাশি অত্র অঞ্চলের সকল মানুষই আমাদের এই ব্যাংকের সেবা গ্রহণ করতে পারবে এবং উপকৃত হবে। এ সময় উপস্থিত ছিলেন তিস্তা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোহাম্মদ ফেরদৌস রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এইচ.এম. জিন্নাতুল বাশার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক। পূবালী ব্যাংকের ট্রানজাকশন আমি ব্যক্তিগতভাবে বলি, এই যে ব্যাংক যখন পাকিস্তান আমলে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক, তখন কিন্তু আমার অ্যাকাউন্ট ছিল এই ব্যাংকে। কাজে আমি যেখানে যাই পূবালী ব্যাংকে কিন্তু আমি অ্যাকাউন্ট করি এবং উন্নতির উদ্ভাবিত করি। কারণ হলো পূবালী ব্যাংক সবসময় সেবা নিয়োজিত। এখানে আমাদের যে সেবা, উন্নত মানের সেবা এবং আমাদের নিম্ন খরচে এখানে সবসময় সেবা দেওয়া হয় এবং সব ধরনের সহযোগিতা করা হয়। কাজেই আমি মনে করি পূবালী ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আজকে আমাদের এখানে নতুন বুথ উদ্বোধন করা হলো, এর মাধ্যমে আমরা জনগণ উপকৃত হবে। পূর্ণরূপে একেবারে ক্যাশ মুক্ত একটি পৃথিবীর দিকে বাংলাদেশ সহ পৃথিবী এগিয়ে চলেছে। তো সেরকম একটি জায়গায় যখন ব্যাংকিং খাত নির্ভর আমাদের অর্থনীতি থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সকল পদ্ধতি যখন ব্যাংকিং নির্ভর হয়ে উঠবে, তখন আমরা ব্যাংকের সাথে কতটুকু নিজেদেরকে প্রস্তুত করতে পারছি, তৈরি করতে পারছি, চলতে পারছি, এটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পূবালী ব্যাংক এই উদ্যোগের মধ্য দিয়ে একেবারে তারা নতুন করে গ্রাহকদের কাছে আরও ব্যাপক প্রসারে পৌঁছানোর চেষ্টা করছে। নিঃসন্দেহে এটা একটি খুব প্রশংসনীয় উদ্যোগ। আসলে বাংলাদেশের ব্যাংকিং খাতে পূবালী ব্যাংকের যে ইম্প্যাক্ট, আমার মনে হয় যে এই দুটি শাখা স্থাপনের মাধ্যমে এটা নতুন করে দুটি পালকযুক্ত হলো। শুধুমাত্র ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারি এবং সাথে সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বা কারমাইকেল কলেজের শিক্ষক কর্মকর্তা, ছাত্রছাত্রীরা এখানে উপকৃত হবে এবং অত্র অঞ্চলের সবাই আমার মনে হয় যে এই শাখাগুলোর মাধ্যমে খুব সহজে তাদের ব্যাংকিং সেবা পেতে পারে। পূবালী ব্যাংক পিএলসির রংপুর শাপলা চত্বর শাখার সহকারী মহাব্যবস্থাপক মঈনুদ্দিন, পূবালী ব্যাংক পিএলসির রংপুর শাখার শাখা প্রধান এবং সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফ মাহমুদ এবং রংপুর জোনের প্রিন্সিপাল অফিসার ও এডিসি জোনাল ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবির। সবাই এসে আমাদের এখানে কিওস মেশিন আছে, সিআরএম বুথ আছে। এই কিওস মেশিনের মাধ্যমে আপনারা ইউটিলিটি বিল থেকে শুরু করে অনলাইন ট্রানজাকশন, বিএফটিএন, এনপিএবিএস সব ধরনের ট্রানজাকশন করতে পারবেন। আর 24 আওয়ার্স আপনারা এখানে টাকাও জমা দিতে পারবেন সিআরএম মেশিনে এবং উত্তোলনও করতে পারবেন। গ্রাহকদের জন্য পূবালী ব্যাংকের এরকম ভিন্নধর্মী উদ্যোগের সাধুবাদ জানান উপস্থিত সুবিধাভোগীরা। হলে বা হোস্টেলে থাকি, আমাদের বাসা থেকে টাকা পাঠানো, আমাদের টাকা উত্তোলন, এর জন্য আমি মনে করছি যে আমরা খুবই উপকৃত হব। পূবালী ব্যাংকের এরকম উদ্যোগকে আমি খুবই স্বাগত জানাই। আমরা জানি পূবালী ব্যাংকে খুবই কম খরচে আমরা টাকা উত্তোলন করতে পারবো। এটা আমাদের স্টুডেন্টদের জন্য খুব ভালো একটি ব্যাপার। এ সময় আরও উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ পূবালী ব্যাংক পিএলসির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।